তাহলে আগের দিন কার্য, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারে জাস্ট অল্প একটু শুরু করেছিলাম, ঠিক আছে। আজকের করব কি যে আহ, বলের অভিমুখে কার্য এবং বলের বিপরীতে কার্য সেটা আমরা দেখবো, ঠিক আছে। তাহলে লেখ বলের পক্ষে কার্য বা বলের অভিমুখে কার্য। বলের অভিমুখে কার্য। বলের অভিমুখে কার্য মানে কি? এই দেখ, ধর আমি কি করছি কি যে এই একটা বস্তু, এদিকে তাকাবি, এই একটা বস্তু আছে, এর উপরে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করছে, মানে এর উপরে একটা বল হচ্ছে কোন দিকে, পৃথিবীর দ্বারা প্রযুক্ত বল হচ্ছে কি নিচের দিকে, হয়েছে। তাহলে এটা হচ্ছে কি ডাব্লু। ডাব্লু মানে হচ্ছে কি এর ওয়েট। এবারে যদি এই বস্তুটাকে আমি ছেড়ে দিই তাহলে কি হবে, নিচের দিকে পড়বে। আচ্ছা, তাহলে প্রযুক্ত বল কোন দিকে, নিচের দিকে। আর বস্তুটা পড়ছে কোন দিকে, নিচের দিকে, মানে সরণ হচ্ছে কি নিচের দিকে। তাহলে এখানে যে কার্যটা হবে প্রযুক্ত বলের অভিমুখে হচ্ছে, ঠিক আছে। কোন বলের অভিমুখে? অভিকর্ষ বলের অভিমুখে। এবারে ধর আমি কি করলাম, এটা হলো কি প্রথম, এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে কি করলাম, আমি এই বলটাকে ধরে কি করেছি, ওপরের দিকে নিয়ে যাচ্ছি, আমি ধরে নিয়ে যাচ্ছি, কিন্তু তখনও কিন্তু এর একটা ওজন কিন্তু নিচের দিকে সবসময় কাজ করবে, তাই তো। সবসময় কিন্তু এর ওজন নিচের দিকে কাজ করবে, কিন্তু আমি একে নিয়ে যাচ্ছি কোন দিকে, ওপরের দিকে। আর আমি যদি বলি ওজন, যে বলটা আছে তার সাপেক্ষে কার্য কি হচ্ছে, বলের বিপরীতে হচ্ছে না। হুম। তাহলে ওজন বল যেটা আছে তার বিপরীতে কার্য হচ্ছে, কিন্তু আমি যে বল প্রয়োগ করছি আমার বলের অভিমুখে কার্য হচ্ছে। মানে কোনো কার্য, এখানে কি হচ্ছে দেখ, এখানে ওজন যে বলটা আছে সেটা নিচের দিকে, বস্তুটার সরণ হচ্ছে কোন দিকে, উপরের দিকে। তাহলে ওজন বলের বিপরীতে কার্য হচ্ছে। আমি যে বলটা প্রয়োগ করেছি সেটা কোন দিকে, উপরের দিকে, বস্তুর সরণ হচ্ছে কোন দিকে, উপরের দিকে। তাহলে আমার দ্বারা প্রযুক্ত বলের অভিমুখে কার্য হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখানে লিখবো কি যে বলের অভিমুখে কার্যের সংজ্ঞা কি লিখবো, যে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, দেখ, কোনো বস্তুর ওপর, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, কমা, প্রযুক্ত বলের, আচ্ছা, যদি বলের প্রয়োগ বিন্দু সরণ, যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয়, প্রযুক্ত বলের অভিমুখে হয়, অভিমুখে হয়, তাহলে সম্পাদিত কার্যকে, তাহলে সম্পাদিত কার্যকে বলের পক্ষে কার্য বলে। ঠিক আছে, তাহলে সম্পাদিত কার্যকে কি বলে, বলের পক্ষে কার্য বলে। ঠিক আছে, তাহলে সম্পাদিত কার্যকে বলের পক্ষে কার্য বলে। আছে, ধরো উদাহরণ কি দেব, উদাহরণ দেব, লিখবো কি, উদাহরণ কি লিখবো, কোনো বস্তু, কোনো বস্তু উল্লম্ব ভাবে, আচ্ছা, কোনো বস্তু যখন কিছুটা উচ্চতা হতে নিচের দিকে বা ভূপৃষ্ঠের দিকে, উচ্চতা হতে ভূপৃষ্ঠের দিকে, ভূপৃষ্ঠের দিকে পড়ে, তখন, তখন অভিকর্ষ বলের অভিমুখে
কৃতকার্য হয়, তাই না? উদাহরণ এটা হচ্ছে, কোনো বস্তু যখন কিছুটা উচ্চতা হতে ভূপৃষ্ঠের দিকে পড়ে তখন অভিকর্ষ বলের অভিমুখে কৃতকার্য হয়। কার সমস্যা আছে? এই সংজ্ঞা কারোর সমস্যা আছে? এইটা হয়ে যাওয়ার পরে এরপরে কি লিখবো? যে বলের বিপক্ষে কার্য। ঠিক আছে, সবার সংজ্ঞা লেখা হয়ে গেছে, কারোর সমস্যা নেই। এবার দেখ কি লিখবো, বলের অভিমুখে না লিখে এখানে কি লিখবো, বলের বলের বিপক্ষে কার্য, বলের বিপক্ষে কার্য। বলের অভিমুখে লিখেছিলাম, তো এখানে লিখছি কি বিপরীতে কার্য। ঠিক আছে, আচ্ছা বিপরীতে কে বিপক্ষেও লিখতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই। ওখানে কি চল, ওখানে লিখেছিলাম কি বলের অভিমুখে কার্য লিখেছিলাম, তো ওটাকে যদি বলে বলের পক্ষে কার্য, একই জিনিস। ঠিক আছে, বলের পক্ষে কার্য, বলের অভিমুখে কার্য একই জিনিস। বলের বিপরীতে কার্য, ঠিক আছে, বিপরীতে কার্য এবং বলের বিপক্ষে কার্য একই। এখানে কি লিখছি দেখ, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের বিপরীতে হয়, শুধু এখানে চেঞ্জ করে দিলে হয়ে যাবে, তাই না? বিপরীতে হয়, বিপরীতে হয়, তাহলে সম্পাদিত কার্যকে বলের বিপরীতে কার্য বলে, বলের বিপরীতে কার্য বলে। উদাহরণ কি বলবো, কোনো বস্তু কোনো বস্তুকে, এখানে লিখতে হবে কোনো বস্তুকে যখন কিছুটা উচ্চতা বা ভূপৃষ্ঠ হতে কিছুটা উচ্চতায় তোলা হয়, এখানে একটু চেঞ্জ করতে হবে। কোনো বস্তুকে যখন যখন ভূপৃষ্ঠ হতে কিছুটা উচ্চতায় তোলা হয় তখন অভিকর্ষ বলের বিপরীতে কৃতকার্য হয়। অভিকর্ষ বলের বিপরীতে কৃতকার্য হয়, ঠিক না? উপরে তুলছি, তাহলে অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে, বস্তুটাকে আমি উপরে তুলছি, এই জন্য কি হচ্ছে, কৃতকার্য বলের বিপরীতে হচ্ছে এখানে। এবারে লিখছি কি, যে আমি যে বলছিলাম না যে কৃতকার্য সমান প্রযুক্ত বল গুণিতক বলের অভিমুখে বস্তুর সরণ, এটা লিখেছিলাম তো। কার্য সমান লিখেছিলাম কি প্রযুক্ত বল গুণিতক প্রযুক্ত বল গুণিতক কি লিখবো, বলের অভিমুখে বস্তুর বা বলের প্রয়োগ বিন্দু, মানে বস্তুর উপরে যেখানে বল প্রয়োগ হচ্ছে, প্রযুক্ত বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ। ঠিক আছে, বলের প্রয়োগ বিন্দুর সরণ, এটা ঠিক, এইটা ছিল। এবারে আমরা কি লিখেছিলাম, ডাব্লিউ ইজিক্যালস টু এফ, মানে প্রযুক্ত বল, আর হচ্ছে কি বলের প্রয়োগ বিন্দুর সরণ, মানে ডি লিখেছিলাম, এটা লিখেছিলাম। দিয়ে আমরা একক একক মাত্রা টাত্রা করেছিলাম, একক মাত্রা করেছিলাম, একক মাত্রা করা হয়েছিল। এবারে কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি হয় কি, যে এই যে বলছি না যে বল একটা ভেক্টর রাশি এবং সরণও একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এবারে দুজনকে মিলে কি হচ্ছে, একটা স্কেলার রাশি আসছে। অ্যাকচুয়ালি তোরা একটু উঁচু ক্লাসে যখন উঠবি তখন এটাকে বলে কি না, স্কেলার প্রোডাক্ট বলে বা ডট প্রোডাক্ট বলে। অ্যাকচুয়ালি আসে কি রকম, জাস্ট তোরা এইটুকু জিনিস জেনে রাখ, তাহলে আমার বোঝাতে সুবিধা হয়। যে ধর এটা একটা বস্তু, এর উপরে বল প্রয়োগ হয়েছে এইদিকে,
তার জন্য বস্তুটা সরণ হয়েছে কোন দিকে, এদিকে। ধর এটা, এই ছবিটা না করে আমি এরকম করছি, এটা হচ্ছে রাস্তা, এর উপরে বল প্রয়োগ হচ্ছে কোন দিকে, এদিকে, মানে আমি টানছি এদিকে, যেতে বস্তুটা এই দিকে গেছে, সরণ হয়েছে এইদিকে, ঠিক আছে। এবারে এইটাকে আমরা কি বলি, ধর বলে দিচ্ছি থিটা কোণে হয়েছে, ঠিক আছে। এখানে যে ডিটা নেওয়া হচ্ছিল না, এখানে যে ডিটা, আচ্ছা আমি এখানে এস বলে লিখছি, এখানে যে ডিটা নেওয়া হচ্ছে সেই ডিটা কিন্তু কি না, এই যে যে বলটা প্রয়োগ হয়েছে তার অভিমুখে কত সরণ, মানে এইখান থেকে যদি আমি লম্ব টানি, এই যে এতটা, এইটা হচ্ছে কি ডি, মানে যেদিকে বল প্রয়োগ হয়েছে এই সরণটা বলের অভিমুখে কতটা হবে, যদি সরণ এতটা হয় তাহলে বলের অভিমুখে এর ভ্যালু কতটা হবে, এতটা। এটাই হচ্ছে ডি, এখানে লেখা আছে। যদি আমার দেওয়া থাকে এরকম, তাহলে এখানে কার্য কিরকম লেখা হবে জানিস, এফ মানে প্রযুক্ত বল, আর সরণ যেটা যেদিকে হচ্ছে সেটাই, মানে বলের অভিমুখে নাও হতে পারে, ইনটু কি হবে কস থিটা। এবার বলবি যে কস থিটা কি, তো আমরা তো জানি না। ক্লাস 10 এর ত্রিকোণমিতি আছে, সেই ত্রিকোণমিতিতে কস থিটা আছে। কস থিটা কি আমি শুধু বলে দিচ্ছি একটা, এটা কি ত্রিভুজ বলতো, এটা 90 ডিগ্রি, এটা কি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। এর অতিভুজ কোনটা বলতো, 90 ডিগ্রি কোণের বিপরীত যেটা, এটা অতিভুজ, হ্যাঁ এটা অতিভুজ। আচ্ছা, যদি বলি এইটা কোণ, তাহলে কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, লম্ব, বাদ বাকি থেকে যাচ্ছে কি ভূমি। কস থিটা মানে, কস থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কস থিটার মানে, ঠিক আছে। এরকম সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা, কট থিটা, এরকম অনেক কিছু আছে, তার মধ্যে শুধু আমি কস থিটাটাই তোদেরকে বলছি। কি বললাম, যে যদি সরণ এদিকে হয়, প্রযুক্ত বল এদিকে হয়, তাহলে কৃতকার্য হবে কি, যে সরণ আছে, যে বল আছে দুটো, তাদের মধ্যে যে কোণ আছে সেই কোণটার কি নিতে হবে, কস থিটা। এবারে কস থিটার অনেক রকমের মান হয়, কিরকম, ধর কস 0 ডিগ্রির মান কত হয়, 1, এগুলো লিখে নিবি। কস, আমরা কিছু কিছু মান জানবো, কস 30-এর মান হয় কত, √3/2। কস 45-এর মান হয় কত, 1/√2। কস 60-এর মান হয় কত, হাফ। কস 90-এর মান হয় কত, 0। ব্যাস এইটুকু আগে তোরা ক্লিয়ার কর। আশা করি খুব একটা কঠিন যে হয়েছে তা নয়। আমি কি কি বলেছি, যে যখন বল দেওয়া থাকে এবং বলের অভিমুখেই সরণ দেওয়া থাকবে তখন এটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা যদি বল যে প্রযুক্ত বল দেওয়া আছে, আর যদি বলের অভিমুখেই সরণ বলে, ধর এই দিকে বল আর এই দিকেই সরণ, মানে এফ আর ডি একই দিকে, তাহলে এদের মধ্যে কোণ কত হচ্ছে বলতো, তা দুটো দুটো রেখা, দুটো রেখা হচ্ছে কি একই দিকে হচ্ছে, মানে কিরকম, এটা একটা রেখা আর এটাও একটা রেখা, এটা ধরো একই দিকে, এদের মধ্যে কোণ কত, 0 ডিগ্রি। যদি এরকম হয় বলবো 30, 60, 90 এরকম হবে, তো এটা হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে যদি প্রযুক্ত বল এটাই হয় এবং বলের অভিমুখে সরণ হয়, তাহলে বল আর সরণের মধ্যে কোণ কত, 0 ডিগ্রি। কস জিরোর মান কত, 1। কস জিরোর মান 1, মানে এখানে যদি আমি লিখতাম কস 0 ডিগ্রি, কত আসতো, 1 আসতো, এই জন্য এখানে কিছু নেই, ঠিক আছে। ব্যাস এইটুকু আগে তুলে নে, তারপরে বলছি কি কি করতে হবে। কি কি টুকবি বলে দিচ্ছি। প্রথমে কার্য আমরা এটা পড়েছিলাম, ওই জন্য এটা আমরা লিখেছি। আজকে আমরা কি কি করলাম, এইখান থেকে এইটা লিখছি, ঠিক আছে। যে প্রযুক্ত বল আর সরণের মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে কার্য হবে কত, বল আর সরণ আর কস থিটা। কস থিটা কি না, ভূমি বাই অতিভুজ। কস থিটার কিছু কিছু মান এখানে লিখেছি, ব্যাস এইটুকুই। এইবারে একটা কথা দেখে এখান থেকে বল, যে ধর যখন হচ্ছে বল আর সরণ একই অভিমুখে হচ্ছে, তাহলে কোণ কত, 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কিন্তু 1, একটা উত্তর আসবে। যদি বল বল আর সরণের মধ্যে কোণ 30 ডিগ্রি হয়, তাহলে আমি কি লিখবো, ধর বল ধরো 5 নিউটন, সরণ ধরো 2 মিটার, তাদের মধ্যে কোণ কত, 30 ডিগ্রি। তাহলে 5 গুণিতক 2 গুণিতক কত হবে, √3/2 হয়ে যাবে। 45 ডিগ্রি হলে 1/√2, 60 ডিগ্রি হলে 1/2। কিন্তু
যখন প্রযুক্ত বল আর সরণ 90 ডিগ্রি হয়ে যাবে, তখন cos 90 ডিগ্রির মান কত? 0। মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যদি আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছি, অথচ বস্তুর সরণ হচ্ছে কোন দিকে? না লম্বভাবে। যেমন এইরকম, এরকম না, এখানে একটা বস্তু আছে যাকে পৃথিবী টানছে কোন দিকে? এদিকে। মানে এটা হচ্ছে কি প্রযুক্ত বল হয়েছে। লোকটা একে ধরে কি করছে? রাস্তা, লোকটা হচ্ছে কি একে ধরে, কেউ হচ্ছে কি এখানে একে ধরে রেড নিয়েছে, নিয়ে কি করছে? একে কি করেছে যে রাস্তা দিয়ে এই দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সরণ এই দিকে। হ্যাঁ, তাহলে প্রযুক্ত বল আর সরণের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে কৃতকার্য কত হবে? 0। আচ্ছা, আর একটা কি হতে পারে? ধর এখানে হচ্ছে কি সূর্য আছে, সূর্য আছে, এটা হচ্ছে এস বলে, এটাকে সূর্য বলে লিখছে, ঠিক আছে? কিন্তু আমি এখানে আগে এস বলে সরণ লিখে রেখেছি না, এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে কি পৃথিবী আছে, ঠিক আছে? আচ্ছা, সূর্য কি করছে? পৃথিবীকে টানছে নিজের কেন্দ্রের দিকে, এবং পৃথিবী কি হচ্ছে? বৃত্তাকার পথে ঘুরছে। যখন কোনো কিছু বৃত্তাকার পথে ঘোরে, যে অবস্থানে আছে সেই অবস্থানে তার সরণ কোন দিকে হয়? সরণের অভিমুখ কোন দিকে হয়? সেই বৃত্তের স্পর্শক বরাবর। স্পর্শক মানে কি? স্পর্শক মানে এমন একটা রেখা যেটা একে জাস্ট স্পর্শ করে যাবে, ঠিক আছে? তো তাহলে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের দিকে বল হচ্ছে, আর এটা হচ্ছে কি সরণটা কোন দিকে হচ্ছে? স্পর্শক বরাবর। আর কি হচ্ছে? কোন একটা বৃত্তের যে ব্যাসার্ধ হয় আর স্পর্শক হয়, তাদের মধ্যে কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে প্রযুক্ত বল বৃত্তের কেন্দ্রের দিকে হচ্ছে, কারণ কি আকর্ষণ করছে সব সময়। এখানে থাকলেও কি হবে? যখন পৃথিবীটা এখানে থাকবে, সূর্য তাকে কিন্তু এদিকে টানবে, তাই না? তার কেন্দ্রের দিকে, মানে সূর্যের দিকে টানবে। আর এখানে সরণের অভিমুখ কোন দিকে হবে? এদিকে। তাও এখানে কত হবে? 90 ডিগ্রি। ধর কোনো হচ্ছে পৃথিবী এখানে এসছে, তখনও সূর্যকে কোন দিকে টানবে? এদিকে। সরণ কোন দিকে অভিমুখ হবে? এদিকে। তখনও কি হবে? 90 ডিগ্রি। তার মানে কি হচ্ছে বলতো? সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, এর যে আকর্ষণ বল যেদিকে, আর পৃথিবীর যে সরণ, তারা পরস্পর কত করছে? 90 ডিগ্রি কোণ করছে। তার মানে এখানে যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, সূর্য যে বল প্রয়োগ করছে, এই বলটা কোনো কার্য করছে না, কার্যহীন বল। তাহলে কার্যহীন বলের সংজ্ঞা আমরা লিখবো, লিখে কি করব? উদাহরণগুলো লিখবো, ঠিক আছে? কার্যহীন বলের সংজ্ঞা লিখবো। আচ্ছা বল, কার্যহীন বলের সংজ্ঞা নিজেরা বল দেখি। আমি তো বোঝালাম, কার্যহীন বলের সংজ্ঞা কি হবে বল। হ্যাঁ বল, কোনো বস্তুর উপর নিজেরা বল, বানিয়ে বল কি হবে, বানিয়ে বল। হ্যাঁ, বল, সেই বলটি বস্তুর উপর কোনো বস্তু বলের উপর কার্য করে না, ঠিক আছে? তাহলে ওটাকেই ঠিকঠাকই বলছিস। তাহলে বুঝে গেলে সংজ্ঞা লেখাটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? বুঝতে হবে আগে। তাহলে লেখ কার্যহীন বল। হ্যাঁ, কার্যহীন বল। কার্যহীন বল। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে না, যখন বললাম যে ধর আমি হচ্ছে এই যে একটা দেওয়াল আছে, এই লোকটা গিয়ে একে দেওয়ালে ঠেলছে, ঠিক আছে? কিন্তু দেওয়াল তো নড়ছে না, মানে কোনো সরণ হচ্ছে না, এখানে সরণ কত? 0। কিন্তু বল কিন্তু প্রয়োগ করছে একে, এফ। তাহলে কি হবে? কার্য কি হবে? বল তো আছে কিন্তু সরণ কত? 0। তার মানে কি হবে? কার্য 0, ঠিক আছে? তাহলে আমি কি কি লিখতে পারি? যে কোনো বস্তুর ওপরে বল প্রযুক্ত হলে, লেখ কোনো বস্তুর ওপরে, কোনো বস্তুর ওপরে, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ না ঘটে, ঠিক আছে?
কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ না ঘটে তবে তবে ওই বল দ্বারা কৃত কার্য শূন্য হয়, তাই না? ওই বল দ্বারা কৃত কার্য শূন্য হয়। পূর্ণচ্ছেদ প্যারা দিয়ে লিখবি আবার আবার বস্তুর স্মরণ যদি প্রযুক্ত বলের অভিমুখের সহিত সমকোণে হয় লম্বভাবে হয়, একই কথা। কোথাও যদি লম্বভাবে লেখা থাকে কনফিউশন হওয়ার কিছু নেই, সমকোণে হয় লম্বভাবে হয়, একই কথা। তাহলে কি হচ্ছে যে আবার বস্তুর স্মরণ যদি প্রযুক্ত বলের অভিমুখের সহিত সমকোণে হয় তাহলে সেক্ষেত্রে কৃত কার্য শূন্য হয়। পূর্ণচ্ছেদ এই বলকে কি বলবো, দেখ বল প্রয়োগ হচ্ছে দু ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কি যে বল প্রয়োগ করছে স্মরণ হচ্ছে না, মানে তো কার্য তো হচ্ছে না। দ্বিতীয় ক্ষেত্রে বল প্রয়োগ করছে কিন্তু স্মরণ হচ্ছে কোন দিকে, লম্বভাবে, তাতেও কার্য হচ্ছে না। তার মানে কি দু ক্ষেত্রে দুটো কন্ডিশন হচ্ছে, যেখানে কি না বল প্রয়োগ হচ্ছে কিন্তু কার্য হচ্ছে না, তাহলে ওই বলটাকে কি বলবো, কার্যহীন বল। এই বলকে কার্যহীন বল বলে। এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব ভালো করে একদম লিখে দিতে হবে D2। ঠিক আছে, হ্যাঁ দুটো লিখতে হবে, কেন কি দুটো লিখবে, ঠিক আছে পুরোটাই। এটা এটা একটাই সংজ্ঞা, প্যারা করে লেখা আছে, একটাই সংজ্ঞা এটা, ঠিক আছে। এগুলো আঁকার দরকার নেই, এগুলো আমি উদাহরণ দেবো, ঠিক আছে, কার্যহীন বলের উদাহরণ দেবো, ঠিক আছে, কার্যহীন বলের উদাহরণ দেবো, ঠিক আছে। লেখা হয়ে গেছে সবার, লিখবো কি কার্যহীন বলের উদাহরণ। 1 মিনিট।